হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে বিবাহের পরবর্তী আপনাদের বিবাহিত জীবন কেমন হতে পারে, সেটা আজকে রিডিং থেকে দেখব। যারা বিবাহিত তাদের জন্যও এই রিডিংটা, যাদের বিবাহ এখনও হয়নি তাদের জন্যও রিডিংটা। যারা হয়নি, বিবাহ হওয়ার পর কেমন হবে, আর যারা অলরেডি বিবাহিত তো তাদের আগামী দিনের বিবাহিত জীবন কেমন হতে চলেছে রিডিংয়ে সেটা থাকবে। দুটো পাইল রেখেছি। পাইল ওয়ানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে ইনভাইট ইওর টুইন ফ্লেম, এই কার্ডটা, এবং পাইল টুতে যে কার্ডটা আছে ফিলিং ব্লু, এই কার্ডটা। যেটা ভালো লাগছে দেখতে, মন চাইছে সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা জেনারেল রিডিং, আর এই রিডিংটাকে গাইডেন্স হিসাবে সবাই ফলো করুন। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন, ইনভাইট ইউর টুইন ফ্লেম, এই কার্ডটা, এটা আপনাদের কারেন্ট এনার্জি। আপনি আপনার টুইন ফ্লেমকে বা যার সাথে আপনি সোল কানেকশন ফিল করেন সেরকম একজন মানুষকে আপনার জীবনে আনতে চাইছেন বলে ফিল করতে পারছি। এখানে যে মেসেজটা লেখা আছে, স্টেপ ইনটু ইউর অ্যাকশন টু ক্রিয়েট চেঞ্জ। আমি এখান থেকে এই কার্ডটা থেকে যেটা ফিল করতে পারছি, আপনি যাকে বিয়ে করতে চান আপনি তাকে চেনেন, আপনি তাকে জানেন। কিছু কনফ্লিক্ট আপনাদের দুজনের মধ্যে হয়েছে এবং কিছুটা ডিস্টেন্স আপনারা তৈরি হয়ে গেছে আপনাদের সম্পর্কের মাঝখানে। তো আপনি কিছু অ্যাকশন নিতে চাইছেন, এখানে দেয়াই আছে ইউর অ্যাকশন টু ক্রিয়েট চেঞ্জ। আপনি কিছু চেঞ্জ করতে চাইছেন, সম্পর্কের উন্নতি চাইছেন। যে কনফ্লিক্টটা হয়েছে, যে গ্যাপটা তৈরি হয়ে গেছে আপনাদের মধ্যে, সেটা যাতে মিটে যায় তার জন্য আপনি তার দিকে অ্যাকশন নিতে চাইছেন, এবং অ্যাকশন নিয়ে আপনাদের সম্পর্কটা আগের মতো ঠিকঠাক করে নেওয়ার এনার্জি, মানে আপনি এটাকে ফিল করছেন যে সবটা ঠিক হয়ে যাবে, এরকম একটা ভাবনা আপনি ভাবছেন। রাইট নাও আপনার এনার্জি এরকমই বলছে। এখান থেকে যে এনার্জি পাচ্ছি পিকচারটা থেকে, আপনি তাকে নিয়ে ভীষণ ড্রে ড্রিমিং করেন, খুব স্বপ্ন দেখেন, দিবা স্বপ্ন বা রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন, সব রকমভাবেই তাকে স্বপ্ন দেখেন। একসাথে হাত ধরে ঘুরছেন, অনেক জায়গায় ঘুরতে যাচ্ছেন, একসাথে আপনারা টাইম স্পেন্ড করছেন, একে অপরের ফিলিংসকে শেয়ার করছেন। আপনারা ফিল করেন, বা আগে এই যে গ্যাপটা রয়ে গেছে, ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে, আগে হয়তো আপনারা এরকম টাইম স্পেন্ড করেছেন, তো সেই সময়ের ফিলিংসগুলো বা সেই সময় আপনার একে অপরকে কীরকম কথা বলতেন সেই কথাগুলো আপনি পুনরায় ভাবছেন। অতীতের কথাগুলো আপনি ভাবেন, ফিল করেন যে আগের দিনগুলো কত সুন্দর ছিল, সেই সুন্দর দিনগুলো আপনি আবার পুনরায় রিক্রিয়েট করতে চাইছেন কিছু চেঞ্জেস এনে। এরকম একটা এনার্জি এখান থেকে বেরিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, থাক এটা এখানে। এবার দেখে নেওয়া যাক বিবাহের পরবর্তী জীবন। দ্য সান কার্ড, ওয়াও ওয়াও, জাস্ট বিউটিফুল। ফোর্থ চক্রা, আর্চেঞ্জেল রাফায়েল, মানে হার্ট চক্রা। নাইস, ভীষণ সুন্দর কার্ড। আচ্ছা, আর দেখা যাক হস্টিলিটিস। ঠিক আছে, আমি দেখছি কার্ড কি বলছে। ম্যান হোল্ডিং আ কয়েন। আচ্ছা, কার্ডগুলো ক্ল্যারিফাই করব। সেভেন অফ ওয়ান্স,
কিং অফ কাপস, এইট অফ ওয়ান্ডস, হাই প্রিস্টেস। ওকে, আচ্ছা, এই যে এনার্জিগুলো বেরিয়ে এলো, এই মানুষটার সাথে অ্যাকচুয়ালি আমি যেটা দেখতে পাচ্ছি, একটা কনফ্লিক্ট আছে। এই কনফ্লিক্টটা মিটিয়ে আপনি একটা ক্ল্যারিটিতে আসতে চাইছেন, ডিসিশনে আসতে চাইছেন, এবং আপনার পছন্দের মানুষটার দিকে আপনি গ্রো করতে চাইছেন, এগোতে চাইছেন, এবং তাকে প্রপোজ করা, কিং অফ কাপস, তার কাছে ফিরতে চাইছেন, তাকে প্রপোজ করতে চাইছেন, তাকেই আপনি আপনার জীবনের রানী বা রাজা আপনি বানাতে চাইছেন, বিবাহ করতে চাইছেন। তার হৃদয়কে ভরিয়ে দেওয়ার এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি, মানে ঠিক সে যেরকম চায় তার মনোবাঞ্ছা পূরণ করবার দায়িত্ব আপনি নিতে চাইছেন, এবং তার দিকে খুব দ্রুত আপনি অ্যাকশন নিতে চাইছেন। তার প্রতি কিন্তু আপনি অনেকটা অ্যাট্রাক্টেড বলে আমি ফিল করতে পারছি। একটা অ্যাট্রাকশন, একটা অ্যাটাচমেন্ট আপনার খুব ভরে ভরে আছে। এই মানুষটাকে নিয়ে বিবাহের স্বপ্ন দেখেন। এবার এই মানুষটার সাথে যদি বিবাহের আপনি স্বপ্ন দেখেন, আমি যেটা দেখতে পাচ্ছি বিবাহের পরে আপনার জীবনযাত্রা কেমন হবে, এখানে দ্য সান কার্ডের এনার্জি, আপনি অনেক ক্ষেত্রে সেই মানুষটার দ্বারা অনেক উপকার পাবেন। সানের এনার্জি, সেই পার্সনটা আপনার জীবনে এসে আপনার জীবনকে অনেকাংশে আলোকিত করবে, অন্ধকার থেকে বেরিয়ে আসতে আপনাকে হেল্প করবে, আপনাকে অনেক ক্ল্যারিটি দেবে, ডিসিশন মেকিংয়ে সাহায্য করবে। অনেক, এখানে যেটা দেখতে পাচ্ছি, বুদ্ধি, আপনি অনেক কাজে আপনার মতো করে করেন, এবং আপনি এই পার্সনটাকে যদি বিবাহ করেন, এই পার্সনটা আপনাকে তার বুদ্ধিটাও দেবে। আপনি আপনার মতো করে একটা সিচুয়েশনকে আপনার মতো করে দেখতে শিখবেন, এবং আপনার অপোজিটের যে মানুষটা, যার সাথে বিয়ের আপনি স্বপ্ন দেখছেন, সেই মানুষের সাথে বিয়ে হলে তার ডিসিশনটাও, তার সাইডটা আপনি দেখতে শিখবেন। এবং দুটো একটা সিচুয়েশনের দুটো সাইড আপনি যখনই দেখতে পাবেন, কোনটা ভালো কোনটা খারাপ, কোন ডিসিশনটা নেওয়া উচিত, কোনটাকে আমার প্রায়োরিটি দেওয়া উচিত, এরকম একটা সেন্স আপনি করতে পারবেন, এবং তত আপনি রাইট ডিসিশন নিতে পারবেন। রাইট সময় রাইট ডিসিশন মেকিং পাওয়ার কিন্তু আপনার বাড়বে, এবং এই মানুষটা আপনার জীবনে এসে আপনাকে অন্ধকার থেকে বেরিয়ে আলোর দিকে ফোকাস হতে, আপনাকে ক্ল্যারিটি পেতে, আপনার জীবনে এগোতে, গ্রোথ করতে শেখাবে। আপনি আপনার কেরিয়ারে ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি আফটার ম্যারেজ, বিবাহের পর পরবর্তী জীবনে আপনি হ্যাপি থাকবেন, খুশিতে থাকবেন। যেমন খুশি আপনি থাকবেন, আপনার তেমনি ডেভেলপমেন্ট আপনার জীবনে হবে, ওভারঅল আপনার জীবনে ম্যারিড লাইফও আপনার ভালো হবে, এবং তার সাথে সাথে তার পাশাপাশি তাই আপনার কেরিয়ার, সেটা আপনি যাই করুন না কেন, সেখানেও কিন্তু আপনি ডেভেলপমেন্ট দেখতে পাবেন, অনেক ডেভেলপমেন্ট পাবেন। সানের এনার্জি, একটা পাওয়ার পজিশন হোল্ড করবার মতো একটা ক্ষমতায় আপনি কিন্তু আসবেন। সেকেন্ড জিনিস যেটা দেখতে পাচ্ছি, আপনি যে প্রপোজ করতে চাইছেন, এখানে হার্ট চক্রা, তার হৃদয়ে এর স্বপ্নগুলোকে তার মতো করে আপনি পূরণ করবার চেষ্টা করবেন। আপনি বিবাহের পর আপনি অনেক কিছু মানাবার চেষ্টা করবেন, সবসময় আপনি আপনার পার্টনারকে সাপোর্ট করবার, ভালোবাসবার চেষ্টা করবেন, তার হৃদয়কে ভরিয়ে দেওয়ার, ভালোবাসা দিয়ে ভরিয়ে দেওয়ার কিন্তু আপনি চেষ্টা করবেন। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনিও অনেকাংশে ভালোবাসা পাবেন। এই মানুষটা আপনার জীবনে এসে আপনাকেও হিল হতে, আপনাকেও ভালোবাসতে শেখাবে। শুধু নিজের বা আমি না করে সব দিকটা জীবনে ব্যালেন্স থাকতে। হার্ট চক্রা হচ্ছে ব্যালেন্সকে বোঝায়। হার্ট চক্রা আমাদের বডির মিডিল চক্রা, তার উপর 3টে চক্রা থাকে এবং তার নিচের 3টে চক্রা থাকে। এই হার্ট চক্রাটা ব্যালেন্স করতে শেখায়, পার্সোনাল প্রফেশনাল লাইফের ব্যালেন্স, প্র্যাকটিক্যাল এবং স্পিরিচুয়াল ব্যালেন্স। এই ব্যালেন্সগুলো কিন্তু আপনাকে সেই পার্সনটা এসে শেখাবে, কিভাবে কর্ম করতে হয়, এবং তার সাথে সাথে কিভাবে আমরা স্পিরিচুয়াল জার্নিকে কন্টিনিউ করতে পারি, ধর্ম, আমাদের আধ্যাত্মিক যাত্রাকে সাথে নিয়ে ভালো থাকতে পারি। কোনো একটাকে বাদ দিয়ে একটাকে ধরে যে চলা যায় না। সবসময় কেরিয়ার, সবসময় টাকা পয়সা চাই করে যেমন আমরা ভালো কিছু করতে পারি না, তেমন কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু নাম জপ
তপ করে যাব, তপস্যা করে যাব, ধ্যানী হয়ে যাব, সেভাবেও আমাদের চলে না। আমাদের দুটোকে ব্যালেন্স করতে হয়। কর্ম ধর্মর ব্যালেন্স করা, জীবনে অগ্রগতি আনা, সবাইকে ভালো রাখা, ভালোবাসা, আনকন্ডিশনাল ভাইব্রেশন আপনাকে কিন্তু সেন্ড করবে। সেই পার্সনটা আপনাকে ভালো রাখতে শেখাবে, আপনাকে প্রচণ্ড ভালোবাসবে, এরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই পার্সনটার সাথে যদি আপনার বিবাহ হয়ে থাকে, এখানে হস্টিলিটিসের যে কার্ডটা আসছে, মাঝে সাঝে আপনাদের মেন্টাল ম্যাচ যেটা দেখতে পাচ্ছি, 8 নাম্বার কার্ড, এবং এটাও 8 নাম্বার কার্ড, 26 8 নাম্বারই আসছে। কিছু প্রবলেম, কিছু কনফ্লিক্ট আপনাদের মধ্যে তৈরি হবে, এবং এটা মেন্টাল ম্যাচ না হওয়ার জন্য। আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম এবং মেন্টাল ম্যাচ মাঝে মাঝে আপনাদের একটু হবে না, একটু তফাৎ দেখা যাবে। এটা হওয়া খুব স্বাভাবিক। দুটো মানুষ আলাদা, দুটো মানুষের ভাবনা আলাদা হবেই। সব জায়গায় সব ক্ষেত্রে আমাদের ভাবনা সমান হবে না, এবং আলাদা হয় বলেই আমরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। এখানে যেটা দেখতে পাচ্ছি, মেন্টাল ম্যাচ না থাকলেও আপনাদের মধ্যে কমিউনিকেশন বেশ ভালো রকম হবে। আপনি আপনার সাইডটা তাকে বোঝাতে চাইবেন, এবং আপনি যাকে বিবাহ করবেন সেও তার সাইডটা তার কথার মাধ্যমে এক্সপ্রেস করে খুব ভালো বোঝাতে পারবে। এবার আপনারা যদি একে অপরের কাছ থেকে কথা যে এক্সপ্রেস আপনি করছেন, আপনার অপোজিট পার্সনটাও করছে, শেখার মেন্টালিটি যদি রাখেন, যে সে যেটা বলছে সেটা আমি ধরবই না, আমি সব জানতা, আমি আমার মতো চলবো, এই মেন্টালিটি ছেড়ে দিয়ে সে কি বলছে সেটা যদি আপনি সত্যি ফিল করতে পারেন, বুঝতে চান, শেখার মেন্টালিটি রাখেন, এবং আপনার অপোজিটের পার্সনটাও যদি শেখার মেন্টালিটি রাখে, যতই আপনাদের মেন্টাল ম্যাচ নাই থাকুক, যতটাই আপনাদের মধ্যে ভাবনা চিন্তার ফারাক হোক না কেন, আপনারা কিন্তু বুঝবেন একে অপরকে, আপনাদের কথা এক্সপ্রেস করবেন, কথা খারাপ হোক কথা ভালো হোক, আপনারা একটা জায়গায় এসে সব কিছু মিটমাট করে নিতে পারবেন, এবং এক জায়গায় এসে আপনারা আবার মিলিত হবেন। এরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি আফটার ম্যারেজ। বা যারা ম্যারেজ হয়ে গেছে, যাদের অলরেডি আপনারা বিবাহিত, তাদের আগামী দিনের জার্নিটা কিন্তু এরকমই দেখাচ্ছে। আর এখান থেকে যে এনার্জিটা এসছে, ম্যান হোল্ডিং আ কয়েন, আপনারা একে অপরকে গ্রোথে ভীষণভাবে হেল্প করবেন। আর্থিক উন্নতি আপনারও হবে। আপনি যদি জব করেন, আপনার জবের জায়গায় প্রমোশন হচ্ছে বা পদোন্নতি, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। ভালো পজিশন পাবেন, ভালো আর্নিং আপনার হবে, এবং আপনার সহায়তায়, আপনার সাপোর্টেও কিন্তু আপনার অপোজিটের মানুষটারও কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা উন্নতি হবে, সেও নিজেকে ডেভেলপ করতে পারবে। এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে ভীষণভাবে বেরিয়ে আসছে। দ্য ওয়ার্ল্ড কার্ড, আপনারা একসাথে অনেক জায়গায় ট্রাভেল করবেন, ঘুরবেন। এই পার্সনটা এবং আপনি হয়তো ঘুরতে খুব পছন্দ করেন। বিবাহিত জীবনের পর আপনারা প্রচুর জায়গায় একসাথে ঘুরছেন, নেচারের সাথে নিজেদের কানেক্ট করছেন, একসাথে বসে আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন, ছোট বড় অনেক জায়গায় আপনারা ঘুরছেন, ট্রাভেল আপনারা করছেন বলে আমি এখান থেকে প্রচুর ফিল করতে পারছি। নেচার খুব ভালো লাগে আপনাদের ঘুরতে খুব ভালো লাগে। এরকম একটা ঘোরার পিছনে আপনারা প্রচুর টাকা পয়সা খরচ করবেন, ঘুরবেন, নিজেরা একসাথে নিজেদের স্বপ্নগুলো দেখতে এবং পূরণ করতে আপনারা কিন্তু চেষ্টা করবেন, এবং একে অপরের পাশে থাকবেন। এরকম একটা ফিলিংস কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। ওকে, আচ্ছা ঠিক আছে, একটুখানি অ্যাডভাইস দেখব। আচ্ছা, হোয়াট ডু ইউ নিড টু রিলিজের কার্ড এসছে। লাক ইজ অন ইউর সাইড। আচ্ছা, বেশ ভালো কার্ড এসছে, এটাও খুব ভালো কার্ড এসছে। দেখুন কি লেখা আছে, ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইউর গোল। আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন, আপনি লক্ষ্য ভেদ করতে চলেছেন, ঠিক আছে? আপনি আপনার টার্গেটকে ফুলফিল করতে চলেছেন, আপনি আপনার গোলকে অ্যাচিভ করতে চলেছেন, এবং খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে।
এবার যে এনার্জিটা এখান থেকে আমি দেখতে পাচ্ছি, যেটা বলবো আমি, সেটা হচ্ছে ভাগ্য আপনার সাথে আছে। এই যে পার্সনটার সাথে কনফ্লিক্ট তৈরি হয়েছে, একটু দূরত্ব, বিবাহের স্বপ্ন তো দেখছেন, হয়তো বিবাহ এখনো পর্যন্ত হয়নি, বা বিবাহিত জীবনে আপনাদের মধ্যে সেপারেশন চলে এসছে, দূরত্ব ক্রিয়েট হয়ে গেছে। ভাগ্য সাথে আছে, যান মানিয়ে নিন। এই সুযোগের সদ্ব্যবহার করে ফেলুন, তাকে গিয়ে সব কথা খুলে বলে ফেলুন, এক্সপ্রেস করে ফেলুন। ভাগ্য সাথে আছে এবং আপনি আপনার লক্ষ্য ভেদ করতে চলেছেন, আগেই বললাম। তো এখন আপনি বলে ফেললে, তাকে গিয়ে মানিয়ে নিলে, এই সুযোগে আর এই সুযোগটা দ্বিতীয়বার আসবে না, আপনি আর পাবেন না। এখন যদি করেন, ভালো সময় যাচ্ছে, আপনি কিন্তু খুব তাড়াতাড়ি তাকে মানিয়ে নিতে পারবেন। আর এখানে বলা হচ্ছে, হোয়াট ডু ইউ নিড টু রিলিজ। আপনার মধ্যে যদি ইগো থাকে, তাহলে সেটাকে রিলিজ করে দিতে। কিছু জিনিস আপনাকে রিলিজ করতে হবে। কি রিলিজ করতে হবে, কি রিলিজ করা দরকার, সেটা ডিভাইনের তরফ থেকে আপনাকে ভাবতে বলা হচ্ছে। কিছু ভুল হয়তো আপনার দ্বারা হচ্ছে, আপনি ইগো নিয়ে বসে আছেন যে আমি মানাবো না, সে আমার কাছে ফিরে আসবে, আমি তার সাথে কোনো রকম কথা বলবো না। এই ধরনের ইগো নিয়ে যদি বসে থাকেন, তাহলে মিটমাট হবে না। ভালো সুযোগ আছে, ইগোকে বাদ দিন, তার কাছে যান, তাকে কিন্তু আপনি মানিয়ে নিতে পারবেন। সেকেন্ড জিনিস, আপনার এখানে আরেকটা এনার্জি যেটা দেখতে পাচ্ছি, হয়তো ফিয়ার আছে, আপনি স্টেপ ফেলতে পারছেন না, তার মুখোমুখি হতে ভয় লাগছে, এরকম হতে পারে। যে সাহস বাড়িয়ে যাই, কথা বলি, অ্যাকশন নিই, প্রচুর ফিয়ার, বা এখানে গিল্ট হতে পারে, কিছু একটা আপনি করে ফেলেছেন, ভুলবশত হয়ে গেছে, নিজেকে দোষারোপ দিয়ে নিজেকে একঘরে করে সরিয়ে রেখেছেন। এখানে গিল্টের এনার্জি, আর না হয় এখানে একটা ফিয়ারের এনার্জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই ধরনের এনার্জি থাকার কারণে আপনি সেটাকে রিলিজ করতে পারছেন না, এবং তার কাছে গিয়ে, মানুষটার কাছে গিয়ে আপনি কিন্তু তাকে মানাতে পারছেন না, বা তার সাথে কথা বলতে পারছেন না, যার জন্য কিন্তু এখানে আপনাদের মধ্যে একটুখানি প্রবলেম ক্রিয়েট হচ্ছে বলে ফিল করছি। এটা যদি আপনি রিলিজ করতে পারেন, ফিয়ারকে রিলিজ করতে পারেন, কনফিডেন্ট বিল্ড করুন, এবং তার সাথে সাথে ইগো যেটা আছে, ইগোকে আপনি সরিয়ে ফেলুন। এই জিনিসটা কিন্তু আপনাকে ভীষণভাবে হেল্প করবে আপনার রিলেশনশিপ বেটারমেন্ট হতে। আপনারা রিলেশনশিপ বেটারমেন্টের জন্য এক রোজ কোয়ার্টজের ক্রিস্টাল ওয়্যার করতে পারেন, বা হাতে নিয়ে মেডিটেশন করতে পারেন, বা রিলেশনশিপ বেটারমেন্টের জন্য আপনারা হার্ট চক্রা হিলিং মেডিটেশন করতে পারেন। আর এই যে ফিয়ার, এই যে মনের মধ্যে গিল্ট বলুন, ফিয়ার বলুন, এগুলো পুষে রেখেছেন, যেগুলোতে আপনি অ্যাকশন নিতে পারছেন না, তো আমি বলবো লোয়ার 3টে চক্রার উপর আপনারা কাজ করুন। লোয়ার 3টে চক্রা এবং হার্ট চক্রা, এই চক্রার উপর কাজ করতে পারেন, মেডিটেশন করতে পারেন। আদারওয়াইজ ক্রিস্টাল তো আমি বললামই, হার্ট চক্রার জন্য পিঙ্ক কোয়ার্টজ, আর লোয়ার 3টে চক্রার জন্য একটাই ক্রিস্টাল খুব ভালো, এবং এই একটাই ক্রিস্টাল 3টে চক্রাতেই কাজ করে, সেটা হচ্ছে টাইগার আই ব্রেসলেট। টাইগার আই ব্রেসলেট ওয়্যার করতে পারেন, বা টাম্বেল, বা যা কিছু নিয়ে আপনারা মেডিটেশন করতে পারেন, বা এমনি ব্রেসলেট এরকম। এখানে এই যে এইটা টাইগার আই, এইটা টাইগার আই, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কম্বিনেশন ব্রেসলেট, এইটা টাইগার আই। এই টাইগার আইয়ের যদি আপনারা ব্রেসলেট ওয়্যার করেন, এরও এনার্জি আপনারা পাবেন। যেটা মন চাইছে করুন, এগুলো তো বলে দিলাম, ফলো করুন, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, ফিলিং ব্লু, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই কার্ডটা আপনাদের কারেন্ট এনার্জি, ঠিক আছে। ফিলিং ব্লু মানে হচ্ছে ফ্যাকাশে, খানিকটা মনমরা, উদাসীনতাকেও ইন্ডিকেট করে। বাট এই কার্ডটা দেখে না আমার সেরকম কিছু ফিল হচ্ছে না এখন। আমি খুব কালারফুল দেখতে পাচ্ছি, আপনারা খুব রঙিন হয়ে আছেন বলে আমি ফিল করতে পারছি। ফ্যাকাশে না, ফ্যাকাশে জীবন আপনারা কাটিয়ে উঠেছে, আপনাদের জীবনের রং লেগেছে বলে আমি ফিল করতে পারছি। বেশ ভালো আছেন, এনার্জিটা বেশ ভালো আছে। এখানে লেখা আছে দেখুন, ফরগিভ এভরিওয়ান। আমি এখান থেকে ফিল করতে পারছি যা কিছু হয়ে গেছে সেটাকে আপনি পিছনে ছেড়ে দিয়েছেন, সত্যি সত্যি আপনি ফরগিভ করেছেন। ভুলে যাওয়া, ক্ষমা করা, এগুলোকে কাটিয়ে উঠে আপনি এখন রঙিন হয়েছেন। আগে একটা
ফেজ ছিল যেখানে আপনি কষ্ট পেয়েছেন, পেনফুল সিচুয়েশন, কিন্তু এখন নেই। এরকম একটা এনার্জি আমি ফিল করতে পারছি। আপনার জীবনে অনেকাংশে ব্লকেজ কাটছে, আপনি নিজে দায়িত্ব নিয়ে সেই ব্লকেজগুলো কাটাচ্ছেন। এই যে হ্যাপি নিউজ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ কামিং, আপনার জীবনে হ্যাপি ডেভেলপমেন্ট আপনি দেখছেন, অলরেডি আপনার জীবনে চলে এসছে। আপনি নিজেকে ডেভেলপ করছেন, আপনার জীবনে সুখবর সুসময় এই মুহূর্তেই চলছে। এখানে কামিংয়ের এনার্জি আছে, আগামী দিনে তো আসছেই, কিন্তু রাইট নাও এখনকার এনার্জিটাও কিন্তু আমি ফিল করতে পারছি ভীষণই ভালো এনার্জি। আপনি এখান থেকে যে এনার্জিটা বেরিয়েছে, আপনি প্রেজেন্ট মোমেন্টে পাচ্ছেন। চিন্তা নেই ফিউচার নিয়ে, একটা চিন্তা কি হবে, কাজ করছি কেন কাজে মন বসছে না, বা কাজ করছি তার ফল কি পাবো, এরকম একটা চিন্তাও আপনার নেই। এবং অতীতের অনেক কিছু ঘটনা ছিল, সেগুলো ছেড়ে আপনি স্ট্রং হয়েছেন। এমন কিছু ঘটনা তো ডেফিনেটলি কিছু ঘটেছে, ফিল করতে পারছি, যেটার জন্য আপনি ফ্যাকাশে হয়ে পড়েছিলেন, এক ঘরে একঘেয়ে আপনার জীবনটা কেটেছিল, ভীষণ বোরিং ছিল। যা হয়েছে হয়েছে, সেই সময়টা বরবাদ আপনি অনেক করেছেন, এটা ফিল করেছেন যে সময় বয়ে যাচ্ছে, আমার কোনো ডেভেলপমেন্ট নেই, তাহলে আমি পিছিয়ে পড়ছি, এবার আমাকে আগে এগোতেই হবে। সো আপনি রাইট নাও পাস্টকেও আর অত ভাবেন না, ভাবলেও অতটাও গুরুত্ব বা গায়ে মাখার এনার্জি দেখতে পাচ্ছি না। বেশ ভালো এনার্জি দেখতে পাচ্ছি, প্রেজেন্টে পাচ্ছেন, এরকম একটা এনার্জি আছে। যদি এরকম এনার্জি হয়ে থাকে তাহলে এই পাইলটা আপনার, ঠিক আছে? তো চলুন রিডিংটা স্টার্ট করা যাক। বিবাহের পর বিবাহিত জীবন আপনাদের কেমন হতে পারে। আচ্ছা, সেকেন্ড চক্রা, আর্চেঞ্জেল এরিয়েল। সেকেন্ড চক্রা মানে হচ্ছে স্যাক্রাল চক্রা, রিলেশনশিপকেই বোঝায়। ভালো কার্ড এসছে, বেশ ভালো কার্ড। দেখা যাক আর কি কি কার্ড আসে। ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। ওয়াও, কি সুন্দর কার্ডটা দেখুন, কি সুন্দর। এখানটা দেখুন একটা ডোর, তার মধ্যে একটা ডাভ দেখতে পাচ্ছি, একটা রেইনবো দেখতে পাচ্ছি, এখানে আবার পদ্ম ফুল দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কার্ডটা কি সুন্দর না? 36, 34, নাইস। দ্য সান, ওয়াও, সত্যিই কি সুন্দর কার্ড। পাইল ওয়ানেও ভালো এনার্জি ছিল, আপনাদের এনার্জিটাও ভালো, আমার খুব ভালো লাগছে কার্ডগুলো বেরিয়ে এসছে। বটম অফ দ্য ডেক দেখুন, হ্যাপি ফ্যামিলি। ওয়াও ওয়াও, কংগ্রাচুলেশনস। এই এনার্জিকে ম্যানিফেস্ট করুন, এই এনার্জিকে ক্লেম করুন। আমি তো রিড করবই, রিড করার আগেই বলছি আপনারা এই এনার্জিকে ক্লেম করুন। আচ্ছা, ক্ল্যারিফাই করে নি। হ্যাঁ, দুটো কার্ড পড়লো, একটা জাজমেন্ট আর একটা 4 অফ ওয়ান্স। ওকে, এই দুটো কার্ডই আমি নিয়ে নিচ্ছি, আমার মন এই দুটো কার্ডই নিতে চাইছে। ওকে, হুইল অফ ফরচুন, কি সুন্দর কার্ডগুলো এসছে। বটম অফ দ্য ডেক 3 অফ সোর্ডস। এই যে সিচুয়েশন, নেগেটিভ সিচুয়েশন যা কিছু ছিল, এগুলো সব ছিল, এগুলো আপনার পাস্ট। এই জায়গা থেকে আপনি উঠে ঘুরে দাঁড়াচ্ছেন, অনেক দূর এগিয়ে যাবেন। এগুলো আর, এই আঘাতের চিহ্নগুলো আর থাকবে না, এই ক্ষতগুলো ভরে যাবে। এরকমই একজন মানুষ আপনার জীবনে আসবে, আপনার বিবাহ হবে, যে আপনার ক্ষতস্থানে না প্রলেপ লাগাবে, আপনার পাশে থাকবে। দেখুন, ক্ষত স্থানে প্রলেপ লাগাবার জন্য সে সবসময় আপনাকে আগলে রাখবে, সে স্ট্যান্ড নেবে আপনার জন্য। আপনাকে যদি কেউ আঘাত করে, আপনাকে যদি কেউ কষ্ট দেয়, সে সবসময় আপনার সামনে এসে দাঁড়িয়ে পড়বে। মানে ব্যাপারটা এরকম যে আগে আমাকে কষ্ট দিতে হবে, তারপর সে, মানে যে কষ্ট দিচ্ছে তারপর তো সে আপনার কাছে আসবে, সে রুখে দাঁড়াবে, আপনাকে প্রোটেক্ট করবে।
প্রোটেকশন দেওয়ার জন্য সে রেডি, আপনাকে ভালো রাখার জন্য সে রেডি। কোনো আঘাত যদি আপনার দিকে আসে না, সেই আঘাতটা সবার আগে সে নিজে ফেস করবে, তারপর আপনার কাছে আসতে দেবে। সবসময় মানুষটা আপনার পাশে দাঁড়াবে, আপনার মনের ক্ষতস্থানগুলোকে ভরবার চেষ্টা করবে। কোথাও কোনো জায়গায় আপনার হৃদয়কে কষ্ট দেওয়ার তার কোনো ইন্টেনশন থাকবে না। সবসময় সে ভালো রাখতে চাইবে, যত্ন করতে চাইবে। মেন কথা আমি যদি বলি, এখানে যত্ন, আগলে রাখার এনার্জি কিন্তু ভীষণ হাই আছে। প্রোটেস্ট করবে, কোনো কিছু যদি হয়, আপনার হয়ে যদি কেউ আঙুল তোলে, এই পার্সনটা, আপনি হয়তো কান্নাকাটি করবেন, আপনি ভেঙে পড়বেন, কিন্তু আপনাকে ভেঙে পড়তে এই পার্সনটা দেবে না। এই পার্সনটা প্রোটেস্ট করবে। খুব ভালো এনার্জি আছে। আচ্ছা, প্রথমতই দেখুন কার্ডগুলো কত সুন্দর এসছে। রিলেশনশিপের জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি, সেকেন্ড চক্রা, স্যাক্রাল চক্রা রিলেশনশিপকেই বোঝায়। লাভ, রোম্যান্স, রিলেশনশিপের জায়গাটা হিলিং হতে চলেছে। আর্চেঞ্জেল এরিয়েলকে আপনারা কল করতে পারেন। ওনার কাছ থেকে আগে থাকতেই আপনি ওনার কাছে প্রার্থনা করতে পারেন যে রিলেশনশিপটা স্ট্রং হচ্ছে, একজন মানুষ আমার কাছে মানে আমার জীবনে এসেছে, সে আমাকে ভালো রাখছে, আমাদের একে অপরে আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং ভীষণ স্ট্রং। এই ধরনের ফিলিংস আপনি ফিল করতে পারেন বা মনে মনে ভিজুয়ালাইজ করতে পারেন, ঠিক আছে, আর্চেঞ্জেল এরিয়েলকে কল করে। এটাও আপনি করতে পারেন, খুব ভালো টেকনিক এটা, অ্যাঞ্জেলদের কল করা। আর এখান থেকে রিলেশনশিপের জায়গাটা যেটা আমি দেখতে পাচ্ছি, জাজমেন্ট। আপনি আপনার জীবনে ন্যায় পাননি, অনেক জায়গা থেকে কষ্ট পেয়েছেন, পুরনো অতীত অনেক কিছু ক্ষত সৃষ্টি করে দিয়ে গেছে। সেই মানে পুরনো অতীতকে আপনি ভুলে গিয়ে, এই দেখুন এই যে পার্সনগুলো আছে না, এই পার্সনগুলো অ্যাকচুয়ালি কবর থেকে বেরিয়ে আসছে। তারা বেরিয়ে আসছে, পুরনো খোলসকে ছেড়ে বেরিয়ে আসছে। আপনি আপনার পুরনো খোলসকে ছেড়ে বেরিয়ে এসে আপনার জীবনে কিছু সুখবর, গুড নিউজ অ্যাঞ্জেলস আপনাকে দিচ্ছে। সেই গুড নিউজগুলো আপনি রিসিভ করতে চলেছেন। কি গুড নিউজ রিসিভ করতে চলেছেন? আপনার ম্যারেজ হতে চলেছে, আপনি আপনার জীবনকে সেলিব্রেট করতে চলেছেন। আপনার জীবনে সেলিব্রেশন আসছে, আপনার জীবনে নতুন মানুষ আসছে, সেই নতুন মানুষের সাথে ম্যারেজ হচ্ছে, এবং ম্যারেজ লাইফ আমি এখানে যেটা দেখতে পাচ্ছি ভীষণ ভালো হবে। আপনার জীবনে ম্যারেজ লাইফে আপনার স্টেবিলিটি থাকবে, ঠিক আছে, আপনি ন্যায় পাবেন। আপনার জীবনে সুখবর এটাই যে আপনার জীবনে সুসময় আগত, সুখের দিন আসছে, এবং সারা জীবন আপনি এই সুখটি উপভোগ করবেন, বজায় রাখবেন। ন্যায় হচ্ছে এটাই, কি হয়ে গেছে সেদিকে আর তাকাবেন না। এই ন্যায়টা ইউনিভার্স, অ্যাঞ্জেলস কিন্তু করতে চাইছে। ইউনিভার্সের ব্লেসিংস আমি দেখতে পাচ্ছি আপনারা পাচ্ছেন। তো এই পার্সনগুলোও হাত বাড়িয়ে ব্লেসিংসকে নিচ্ছে। দেখুন এই পার্সনগুলো উপর দিকে হাত বাড়িয়ে আছে, তারাও কিন্তু ব্লেসিংসকে অ্যাবজর্ব করবার মোডে আছে। আপনিও ব্লেসিংসকে অ্যাবজর্ব করুন। কেউ যদি আপনার জীবনে আসে, ম্যারেজের জন্য প্রপোজাল দেয়, তাকে ফিরিয়ে দেবেন না। কেউ আসছে ম্যারেজ প্রপোজাল নিয়ে, কোনো মানুষ আসুক বা কেউ আপনাকে ম্যারেজ প্রপোজাল দিক, যেরকমভাবেই হোক, বাড়ির সূত্রে বা আপনার কর্মক্ষেত্রে, কাজের জায়গায় কোনো মানুষ মানে দেখে আপনাকে ভালো লাগলো, সে ডিরেক্ট আপনার কাছে এলো। অনেক রকমভাবেই তো মানুষের সাথে আলাপ আর চারিতা হয়ে থাকে, অনেক রকমভাবে মানুষ আমাদের জীবনে এন্টার করে। তো যেই আসুক আপনি ফিরিয়ে দেবেন না, আপনি সময় নিতে পারেন, কথা বলুন, ফিরিয়ে না দিয়ে আপনি তাকে একসেপ্ট করুন। কথা বলুন, দেন একসেপ্ট করুন। যদি কথা বলে ভালো লাগছে তো একসেপ্ট করতে বলা হচ্ছে, কারণ এই মানুষটা এসে আপনাকে পুরো হিল করবে। এই মানুষটা আপনার জীবনে জাস্টিস নিয়ে আসছে। এই মানুষটা আপনার সমস্ত অতীতকে মুছে দিয়ে আপনার জীবনে সুসময়কে নিয়ে আসবে। আচ্ছা, জাজমেন্টের কার্ড এখানে আরও একটা ইন্ডিকেশন যেটা আমি পাচ্ছি, কিছু অতীতের মানুষও কিন্তু ফিরে আসতে পারে। কিছু মানুষের এখানে এনার্জি দেখতে পাচ্ছি, তারা হয়তো ন্যায় চাইছিল, পুরনো মানুষকে ফেরত চাইছিল। সে ছিল, আগে ছিল, অনেকটা গ্যাপ পড়ে গেছে, তার আসার অপেক্ষায় ছিলেন, সেই মানুষও কিন্তু ফিরে আসতে পারে, তার সাথেও কিন্তু ম্যারেজ হতে পারে, চান্সেস কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। কিছু মানুষের জন্য নতুন এবং কিছু মানুষের জন্য পুরনো।
এখানে অনেকে দেখে তো পুরো পুরো এই এনার্জিটা মিশিয়ে এসছে। এবার পার্সোনাল রিডিং করালে আপনি বেটার বুঝতে পারবেন, নতুন না পুরনো। আর আমি সবসময় একটা জিনিস এক্ষেত্রে অ্যাডভাইস করব, আপনারা পুরনো অতীতকে ঘাঁটতে যাবেন না, অপেক্ষা করবেন না, আপনারা এগিয়ে চলুন। আপনারা যদি অপেক্ষা করেন না, সেই মানুষ যদি, পুরনো মানুষ যদি আসার থাকে, সে আসতে লেট করবে। আপনারা সবটা ভুলে গিয়ে এগিয়ে চলুন। যে আসার, যে ইউনিভার্স যাকে আপনার জন্য রেখেছে, পুরনো হোক নতুন হোক, ঠিক সে চলে আসবে। আপনি লাইফে জাস্ট এগোতে থাকুন, ঠিক আছে? আর নতুন কোনো মানুষকে এলেও তাকে মানে প্রথমেই বাদ দিয়ে দেওয়া, ছেঁটে দেওয়া, এই ব্যাপারটা করতে যাবেন না। কথা বলুন, ভালো লাগলে মিশুন, আস্তে আস্তে সে যদি আপনাকে প্রপোজ করছে, তার সাথে আপনার ভালো ভাইব্রেশন মিলছে, তাহলে অ্যাকসেপ্ট করুন, আদারওয়াইজ আপনি সেখান থেকে বেরিয়ে আসুন। এটাই আমি বলবো। আর সেকেন্ড জিনিস, আফটার ম্যারেজ আপনাদের ম্যারিড লাইফে কি হতে চলেছে, ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। এই পার্সনটা আপনার জীবনে এসে নতুন দরজা খুলে দেবে। আপনার জীবনে প্রচুর 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 অপরচুনিটি আসছে, হ্যাপিনেসে ভরিয়ে দেবে। আমি প্রথমেই বললাম না, হার্ট চক্রা হিলিং হবে। আর এই পার্সনটা এসে আপনার হৃদয়ের ক্ষতগুলোকে হিল করবে, হার্ট চক্রা হিল করবে, আপনার গায়ে আঁচ লাগতে দেবে না। সবার আগে সে নিজে সামনে এসে দাঁড়াবে, আপনাকে সব সময় প্রোটেক্ট করবে। প্রোটেকশন দেওয়ার ক্ষমতা, আপনার কেয়ার করার ক্ষমতা, যত্ন নেওয়ার ক্ষমতা এই মানুষটা মধ্যে থাকবে। এই মানুষটা যে আসবে না, সে যদি মানে বাইরের কোনো মানুষ আপনার নামে এসে সেই মানুষটাকে যদি উল্টো পাল্টাও বলে যায়, এই মানুষটা বিশ্বাস করবে না। এই মানুষটা আপনার কথাকে বিশ্বাস করবে, আপনাকে প্রচণ্ড রকম বিশ্বাস করবে বলে আমি ফিল করতে পারছি। এই মানুষটা আপনাকে হিলিংয়ে সাহায্য করবে, আপনাকে হ্যাপি থাকতে সাহায্য করবে, আর পুরো হিল করে দেবে। অতীত বলে কিছু থাকবেই না, আপনি আর কখনো অতীতে ফিরেই যাবেন না, সম্পূর্ণ হিলিং করে দিচ্ছে। এবং এখানে আমি দেখুন, এখানে যে ডাফটা দেখতে পাচ্ছি, পিস, পিউরিটি, ডিভাইনের সাথে ডিভিনেশনের এনার্জি, দেবত্ব, এরকম একটা এনার্জি আমি ফিল করতে পাচ্ছি। প্রচুর প্রচুর আপনি স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড হবে, নতুন নতুন দরজা খুলে যাবে, অপরচুনিটি আসবে। আপনি আপনার লাইফে এখানে গার্ডেনের এনার্জি দেখতে পাচ্ছি। গার্ডেন কি হয়? গ্রোথ, যেখানে ফল ধরে। আপনি আপনার জীবনে ফ্রুটফুল রেজাল্ট দেখতে পাবেন, আপনি আপনার জীবনে উইশ ফুলফিলমেন্ট আপনার জীবনে হবে। এই জিনিসগুলো আমি ফিল করতে পারছি। এখানে আমি ময়ূর দেখতে পাচ্ছি, এখানে আমি পদ্ম ফুল দেখতে পাচ্ছি। আপনি ফুটে উঠবেন। পদ্ম ফুল কি হয়? পাঁকে থেকেও ফুটে ওঠে। চারিদিকে নেগেটিভিটি থাকলেও তাদের দিকে নজর না দিয়ে আপনি আপনার নিজের মনের মধ্যে একাগ্রতার সাথে কাজ করতে পারবেন, আপনি নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন। এবং এই পার্সনটা এসে আপনাকে সাপোর্ট করবে। যতই নেগেটিভিটি থাকুক না কেন, যতই মানুষ আপনার নামে খারাপ বলুক না কেন, আপনি যদি কান না দেন, তাহলে আপনি নিজেকে ভালো রাখতে পারবেন। ভালো রাখতে শেখাবে আপনাকে, নিজের দায়িত্ব নিজে নিতে শেখাবে। এই মানুষটার অসম্ভব একটা পাওয়ার থাকবে, খানিকটা ডিভাইনের তরফ থেকে একটা দেবদূত বলা যেতে পারে। এরকম একটা মানুষকে আপনার জীবনে পাইয়ে দিচ্ছে। হ্যাঁ, কিছু জায়গায় এখানে হয়তো যেটা দেখতে পাচ্ছি, আপনার দিক থেকে প্রথম মানুষটাকে আপনি কিন্তু একটু চিনতে, একটু বুঝতে ভুল করতে পারেন। এই মানুষটা, এই যে 8 অফ সোর্স, আপনি তো চোখ বেঁধে বসে আছেন, হাত পা বাঁধা, আপনি তো স্টাক সিচুয়েশন, আপনি দেখতে জানতে বুঝতে চাইবেন না, ওভার থিঙ্কিং, পুরনো থটস সে আটকে থাকবেন। নতুন মানুষ যে আসবে বা পুরনোই আসুক, তাকে নতুনভাবে একসেপ্ট করতে আপনি পারবেন না, বা নতুনকে আপনি একসেপ্ট করতে পারবেন না পুরনোর চিন্তায়। সেই জায়গা স্টাক থেকে তো বের করছে, কিন্তু আপনি প্রথম এই মানুষটাকে ভুল বুঝে দূরত্বে ক্রিয়েট করবার চেষ্টা করবেন, নিজেকে বেঁধে রাখবেন, একটু ছাড়া দূরত্ব ক্রিয়েট করা। কাছে গেলেই যেন মানুষ অন্যরকম, মানে এরকম একটা ফিলিংস হয় না, যে যতই আমরা মানুষের কাছে যাই ততই আমরা গিয়ে ফিল করতে পারি মানুষটা যেন আমাদের আপন নয়। তার কাছাকাছি গেলেই মানুষের ভেতরে এনার্জিগুলো আমরা ফিল করি, এবং তখন মনে হয় মানুষটাকে দূর থেকে যেরকম ভেবেছিলাম মানুষটা তো সেরকম নয়,
মানুষটা আদৌ ভালো নয়। দেখুন, একটা জিনিস মনে রাখবেন, মানুষ না ভালো খারাপ মিলিয়ে হয়। মানুষকে যদি আমরা দূর থেকে মনে করি ভালো আর কাছে গেলেই যদি মনে করি খারাপ, তাহলে সে কিন্তু সেরকম নয়। অ্যাকচুয়ালি মানুষ ভালো খারাপ মিশিয়ে হয়, কেউ পারফেক্ট হয় না। আপনার মধ্যেও খারাপ গুণ থাকবে, সে একসেপ্ট করবে, তার মধ্যেও কিছু ভালো খারাপ থাকবে, আপনাকেও একসেপ্ট করতে হবে। দূরত্ব কে যদি আপনি কাটিয়ে কাছাকাছি যেতে পারেন, পুরনো থটস ভাবনাতে না থেকে যদি আপনি নিজেকে একটা চান্স দিতে পারেন, এই মানুষটা আপনার জন্য দেবদূত হবে। আমি বলছি, যা আজকে এই এনার্জিকে ক্লেম করুন, এটাকে ম্যানিফেস্ট করুন, খুব ভালো এনার্জি, ঠিক আছে? এরকমই একটা এনার্জি তো, মানে এরকমই মানুষ তো আমরা চাই। তো আমাদের একসেপ্ট করতে অ্যাকচুয়ালি প্রবলেম হয়, ব্যাপারটা এটাই। কিন্তু আপনাকে একসেপ্ট করার জোনে থাকতে হবে, এরকম একটা এনার্জি আপনার মধ্যে ক্রিয়েট করতে হবে, নিজেকে ওপেন রাখতে হবে। তো দেখুন, এখানে যেটা দেখতে পাচ্ছি, দ্য সান কার্ড এবং হ্যাপি ফ্যামিলি। আপনি সবাইকে নিয়ে, আপনার ফ্যামিলি, আপনার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আপনি খুব ভালো থাকবেন। এই মানুষটা ভালো রাখবে, শেষ দিন পর্যন্ত পাশে থাকবে, আপনার জীবনকে আলোতে ভরিয়ে দেবে। দ্য সান কার্ড আপনার জীবনে গ্রোথ আনতে। এই যে আজ আপনি স্টাক, এই যে আপনার জীবনে বদল চেয়েও হচ্ছে না, আস্তে আস্তে আপনার জীবনের চাকা ঘোরাতে, নেগেটিভিটিকে কাটিয়ে পজিটিভ এনার্জিতে বদল আনতে এই পার্সনটাই কিন্তু শেখাবে। আপনার জীবনে আমি দেখতে পাচ্ছি যে আপনি হয়তো গ্রো করতে চাইছেন, ভালো থাকেন, কিন্তু ভালো থাকার সাথে সাথে পুরনো ফিলিংসগুলোকে কাটিয়ে সব দিক থেকে নিজেকে ওপেন বা খুলে প্রকাশ করতে পারছেন না, যার জন্য অনেকাংশে আপনার জীবনে ভালো সময় এসেও ঠিক মতো ঠিক ঘটনাগুলো যেন ঘটছে না। এরকম একটা এনার্জি, জীবনে আপনি এগোতে চাইছেন, আপনি হয়তো কেরিয়ারে মন দিতে চাইছেন, আপনি ভালো আর্ন করতে চাইছেন, কিন্তু ভালো সময় চলছে, আর্ন হয়তো করছেন, কিন্তু তেমন ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছেন। এই মানুষটা এসে না আপনার জীবনে ডেভেলপমেন্ট ঘটাবে, আপনার জীবনে সান কার্ড হ্যাপিনেসে ভরিয়ে তো দেবেই, দেন সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি, অনেক জায়গায় অনেক দিক থেকে সাপোর্ট করবে, ফিনান্সিয়ালি সাপোর্ট করবে। এই মানুষটা এসে আপনার জীবনকে নতুনভাবে দেখতে শেখাবে, নিউ বিগিনিংস, জীবনকে কিভাবে দেখা উচিত, কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে আমাদের দেখতে হয়। দেখায় মানুষের না প্রচুর ভুল থাকে, এবং দেখার ভুল থাকে বলেই আমাদের ভাবনাটা ভুল হয়। সেই কিছু ভুল ভাবনাকে আপনার মন থেকে বাইরে বের করে দিতে, আপনার জীবনে প্রপার গ্রোথ আনতে, নিউ বিগিনিংস করতে। 1 নম্বর কার্ড সান। সান কি নিউ বিগিনিংসকে বোঝায়। নতুন যখন সূর্য ওঠে, তখন নতুন দিন, এবং এক একটা নতুন দিন আমাদের কাছে নতুন নতুন অপরচুনিটি নিয়ে আসে। এই মানুষটা অপরচুনিটি নিয়ে আসবে, এবং এই মানুষটাও নিউ বিগিনিংসে আপনাকে ভীষণভাবে হেল্প করবে, অনেক কিছু শেখাবে। এই মানুষটা শেখাবে আপনাকে, জীবনকে উপভোগ করতে শেখাবে, এবং জীবনে কঠিন পরিস্থিতিতে কঠিন ডিসিশনও কিভাবে নিতে হয়, কিভাবে স্ট্রং থাকতে হয় সেটাও শেখাবে, সব দিকটা ব্যালেন্স করতে শেখাবে। আপনি শিখবেন, আপনি পড়ে গেলে আবার উঠে দাঁড়াতে পারবেন, আপনার জীবনে প্রচুর প্রচুর জায়গায় আপনি ক্ল্যারিটি পাবেন। অন ডিসিশন মেকিং প্রবলেম যদি থেকে থাকে, এই পার্সনটা এসে আপনাকে ডিসিশন নিতে শেখাবে, এবং আপনার ফিনান্সিয়াল প্রবলেম, আপনার কেরিয়ার গ্রোথ, এই সব জায়গাতেও কিন্তু হেল্প করবে। ভীষণভাবে আপনি পরিবর্তন দেখতে পাবেন আপনার বিবাহিত জীবনের পরে। অনেক জায়গায় আমি দেখতে, প্রথমত তো আপনি ভালো থাকছেন, আপনার বেবি, ফ্যামিলি সবাইকে নিয়ে স্টেবল জীবনযাপন করছেন, আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট, আপনার হিলিং, এবং আপনার পাস্টকে ভুলে যেতে, পাস্ট আমাকে হিল করতে, এই সব জায়গা থেকেই পার্সনটা হেল্প করছে। ভীষণ ভালো এনার্জি। কোনো রকমভাবে না আপনি এই জায়গাটাকে হিল করুন। এই যে ওভার থিঙ্কিংটা করছেন, এটা আপনারা পুরো মেডিটেশনটা করতে পারেন, তাহলে পাস্টটাকে আপনারা খুব সহজে রিলিজ করতে পারবেন। আর আপনারা হার্ট চক্রা মেডিটেশন করতে পারেন, এটাও অনেকাংশে হিল হতে সাহায্য করবে। আর আপনারা যদি ব্রেসলেট ওয়্যার করতে চান, তাহলে আপনারা পিঙ্ক ওয়ার্ডস ব্রেসলেট ওয়্যার করতে পারেন। আচ্ছা, চলুন একটুখানি এবার গাইডেন্স দেখে নেওয়া যাক। আচ্ছা, it's time to release negativity. Have faith in your dreams. Okay.
আচ্ছা, দ্য অ্যান্সার ইউ নিড আর কামিং। যা কিছু প্রশ্নের উত্তর আপনি চাইছিলেন খুব তাড়াতাড়ি আপনি পেতে চলেছেন, খুব তাড়াতাড়ি পেতে চলেছেন। অনেক প্রশ্ন ছিল আমার জীবনে, এটা কেন হলো, আমি কি করলাম, অনেক তো করে গেলাম, কেউ আমাকে ভালোবাসলো না, আমাকে বুঝলো না, আমার কি করা উচিত, এই যে এত প্রশ্ন, সব উত্তর আপনি কিন্তু পেতে চলেছেন, খুব তাড়াতাড়ি পেতে চলেছেন। এবার কি করে পাবেন? আপনি যখন সাইলেন্ট হয়ে যাবেন, আপনি সব প্রশ্নের একা একটা ফাঁকা জায়গায় বসুন, সাইলেন্ট হয়ে বসুন, কোনো চিন্তা ভাবনা রাখবেন না, চিন্তা শূন্য হয়ে একটু সাইলেন্ট হয়ে একটু আলাদা হয়ে যেখানে নির্জন জায়গা সেখানে গিয়ে বসুন খোলা হাওয়ায়। দেখবেন আস্তে আস্তে ডিভাইনের সিগন্যালকে আপনি ক্যাচ করতে পারছেন আর সব উত্তরকে আপনি পেয়ে যাচ্ছেন। আর এই যে চিন্তা শূন্য কি করে হবেন? এবার তো আমি দেখতে পাচ্ছি যে এখানে কার্ড বলছে আপনি প্রচুর নেগেটিভিটিকে নিজের মাইন্ডে ভরে রেখে দিয়েছেন। তাহলে মাইন্ডের ক্ল্যারিটি দরকার, মাইন্ডটাকে খালি করলে তবে তো আপনি ভালো কিছু মাইন্ডের মধ্যে ভরতে পারবেন। এবার খালি করতে হবে, নেগেটিভিটিটাকে রিলিজ করতে হবে। এখানে নেগেটিভিটি মানে হচ্ছে যে ফ্যাকাশে একটু রঙিন আপনি হয়েছেন, ফ্যাকাশে উদাসীন আগে থাকতেন, এখন অতটাও থাকেন না, বাট মাঝে মাঝে ব্যাকে আপনি ফিরে যান এবং উদাস হয়ে পড়েন, সেটাও আপনাকে রিলিজ করতে বলা হচ্ছে। এবার রিলিজ কি করতে হবে? ওভার থিঙ্কিং, সেই চিন্তা ভাবনাগুলো যেগুলো পুরনো অতীতে হয়ে গেছে, যেগুলো স্মৃতি, সেগুলো এখন আর তার কোনো দাম নেই, জাস্ট সেগুলোকে রিলিজ করে দিন, নেগেটিভিটিগুলোকে রিলিজ করে আপনাকে হালকা হতে বলা হচ্ছে, ঠিক আছে? এই ওভার থিঙ্কিংটা রিলিজ করে দিন, কারোর প্রতি মায়া মোহ চাহিদা যদি থেকে থাকে সেটাকে রিলিজ করে দিন। আপনারা লাভা ব্রেসলেট ওয়্যার করতে পারেন, খুব ভালো হবে, এটা করুন, দেখবেন নেগেটিভিটি রিলিজ করে দিয়েছেন। এটা আপনাদের জন্য একটা গাইডেন্স, আর এটার জন্যই বলছি হোপোনোপোনো আর হার্ট চাকরার হিলিংয়ের মেডিটেশনটা করতে। আর হ্যাভ ফেথ ইন ইউর ড্রিমস, আপনার স্বপ্ন পূরণ হতে পারে, সেটার উপর বিশ্বাস রাখতে বলা হচ্ছে। আপনি সব কিছু পাওয়ার যোগ্য, ডিভাইন বলছে এখানে। আপনার জীবনে না একটু ট্রান্সফরমেশন দরকার, কিছু কিছু জায়গায় পরিবর্তন করবার দরকার আছে, কিছু কিছু জায়গায় নিজেকে একটু পরিবর্তন করুন। কোন কোন জায়গায় পরিবর্তন করতে হবে একটু ভেতর থেকে আপনি ফিল করুন, একটু বুঝুন, যে যে জায়গায় আপনার মনে হচ্ছে না এটা আমি ভুল করছি, এই নেগেটিভিটিটা বারবার আমি ভাবছি, নেগেটিভিটিটা নিজে থেকে ক্রিয়েট করছি, সেই জায়গাটা হিল করুন, দেখবেন বাকি স্বপ্ন কিন্তু আপনার বাস্তবায়িত হবেই। বিশ্বাস রাখুন, ম্যাজিক ক্রিয়েট হতে পারে, ডিভাইন পাওয়ার আপনার জীবনে এসে একটা হ্যাপি এনার্জিতে ভরিয়ে দিতে পারে। আপনিও ভালোভাবে আগামী দিনে সুন্দরভাবে একটা লাইফ লিড করতে পারেন হ্যাপিনেসের সাথে, সেটাকে ফিল করুন, সেটার প্রতি বিশ্বাস রাখুন। বিশ্বাস রাখলেই আপনার সব ইচ্ছে পূরণ হবে, আপনার সব স্বপ্ন পূরণ হবে, ঠিক আছে? এখান থেকে এই এনার্জি বেরিয়ে এলো। তাহলে ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।